হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তো বেশ ভালোই আছি। তো আমাদের বেশ কয়েকদিন থেকেই প্ল্যানিং চলছিল যে কোথাও একটু ঘুরে আসা যাক, কারণ বেশ কয়েক বছর থেকেই আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা ডিসাইড করি যে পুরী ঘুরতে যাব। তো সেই জন্যই আমরা মালদা স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমরা বেশ কয়েক ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসে। এরপর আমরা ট্রেনে উঠে পড়ি। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকবে। আমি পুরী গিয়ে কি কি করছি, পুরী ট্যুর কেমন হচ্ছে, সবটাই এই ডিটেলসে জানাবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আর আমার মনে হয় মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া দরকার, কারণ বাড়িতে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা একঘেয়েমি তৈরি হয়ে যায়। তো সেটা দূর করার বেস্ট উপায় হচ্ছে কোথাও একটু ঘুরতে যাও, মনটাও ভালো হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, প্রকৃতির এই সৌন্দর্যটা আমরা কি করে দেখতে পাবো বলো তো, যদি ঘুরতেই না যাই? প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, এই মনোরম পরিবেশ আমরা কি করে দেখতে পাবো যদি বাড়িতেই বসে থাকি? তো সেই জন্যই আমার মনে হয় মাঝে মধ্যে একটু ঘুরে আসা খুবই প্রয়োজন। তো পুরীতে এসে একটু রেস্ট নিয়েই আমরা ফার্স্ট ডেতেই চলে এসেছি পুরীর মেন মন্দিরটাতে, জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। তো পুরীতে তো আমি ফার্স্ট টাইম এসেছি, আমি এর আগে কখনো আসিনি পুরীতে। তো সবটাই আমার নতুনত্ব ছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে। পুরীর এই মন্দিরটা না বিশাল বড় ছিল। আর এই হলো সন্ধ্যের দৃশ্য, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর অনেকগুলো লোক আছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয়, মানে মন্দিরে প্রবেশ করার জন্য লাইন দিতে হয়। তো আমাদের আজকের লাকটা খুব খারাপই ছিল, কারণ আমরা লাইন দিয়েছিলাম বেশ খানিকটা সময়, কিন্তু তারপরে আমাদের আটকে দেওয়া হয়, মানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ ভক্তদের প্রচণ্ড ভিড় ছিল। সেই জন্যেই আমাদের আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো আমরা বাইরেই ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা। আমাদের এইভাবেই কেটে গেছে ফার্স্ট ডে। এরপর সেকেন্ড ডেতে আমি চলে যাচ্ছি স্নানের জন্যে।
তো পুরীতে এসেছি আর সমুদ্র দেখবো না, সমুদ্রে স্নান করব না, সেটা কি করে হয় বলো তো? তো সেই জন্যেই আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্র দেখতে, সমুদ্রে এনজয় করব বলে। তো স্নান করেছি বা কেমন এনজয় করেছি সেটা ভিডিও করা হয়ে ওঠেনি। তো যেটুকু যা করতে পেরেছি সেটাই তোমরা দেখো। সমুদ্রটা কতটা সুন্দর লাগছে সেটা শুধু একবার দেখো। এরপর থার্ড ডেতে আমরা আবার সেই প্রথম দিন যে মন্দিরে এসেছিলাম, মানে পুরীর মেন মন্দির জগন্নাথ দেবের মন্দির, সেখানেই এসেছি। কারণ আমরা বলেছিলাম প্রথম দিন তো দেখতেই পারিনি, জগন্নাথ দেবের মন্দিরটা দেখেছি কিন্তু ভেতরে জগন্নাথ দেবের দর্শনটাই করতে পারিনি, আর পুজোও দেওয়া হয়েছিল না। তো সেই জন্যেই আমরা আবার এসেছি জগন্নাথ দেবের দর্শনে, আবার পুজো দেওয়া বাকি ছিল সেটা সম্পূর্ণ করতে। পুজো দিয়ে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো এই হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, তোমরা ভালো করে দেখো কতটা সুন্দর। এরপর আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িও গিয়েছিলাম, তবে গেট বন্ধ থাকার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি, তো কিছুই দেখতে পারিনি, সেই জন্যই ভিডিও করিনি সেটার আর। এরপর চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। এই মন্দিরটা বেশ বড় এবং খুবই সুন্দর ছিল। আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে প্রতিটা দেবদেবীর মূর্তি তোমরা এই মন্দিরে পেয়ে যাবে। প্রত্যেকটা দেবদেবীর মূর্তি এখানে আছে, খুবই সুন্দর দেখতে প্রতিটা মূর্তি এবং এই পুরো মন্দিরটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ রাবণের মুখমণ্ডল, এর ভেতরেই রয়েছে এক আশ্চর্য দৃশ্য। এর ভেতরে বাবা ভোলানাথ যেখানে যেখানে যেসব লিঙ্গরূপে স্থাপিত হয়েছিলেন সবকটিই এখানে রয়েছে। এমনকি বাবা ভোলানাথের ধবলেশ্বরের লিঙ্গের রূপটিও এইখানে আমি দেখতে পেয়েছি।
ওঙ্কারেশ্বর মন্দিরটি ভালো করে ঘুরে দেখার পর এখন আমরা চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। আর এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মেন গেট। মন্দিরে প্রবেশ করেই দেখতে পেলাম ভগবানের খুব সুন্দর একটি মূর্তি। এভাবেই গুপ্ত বৃন্দাবনের প্রতিটি অপূর্ব সুন্দর মূর্তিগুলো দেখতে থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো এভাবেই আমরা সম্পূর্ণ দিন পুরীর বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দেখেছি। তো এবার আমরা লাগেজপত্র গুছিয়ে চলে যাচ্ছি বাসে করে স্টেশনে, কারণ আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা ট্রেনে করে কলকাতা পর্যন্ত এসছি। তো কলকাতা থেকে আবার বাসে করে আমরা মালদা এসছি। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।
আর এভাবেই পাশে থাকবে আমার। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।